গুজব প্রতিরোধে আমরা ইতিমধ্যে একটা কমিটি গঠন করেছি আমাদের এক্সপার্টদের নিয়ে। সেখানে আমরা এবং আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের চুয়েট বা অন্যান্য যারা এক্সপার্ট আছে তাদেরকে নিয়ে আমরা কমিটি গঠন করেছি। আমরা কুইক একটা রেসপন্স তাদেরকে দিতে চাই যে ক্ষেত্রেই যে ধরনের গুজব আসুক। পাশাপাশি একটু আগেও আমি সেনাবাহিনীর সাথে কথা বলছি, তাদের একটা ইন্টেলিজেন্স কাজ করছে এবং আমাদের ডিজিএফআই তাদের ইন্টেলিজেন্স কাজ করছে। যদি এই ধরনের কোনো কিছু আসে আমরা সাথে সাথে তার কাউন্টার যে রিয়েল যে পিকচারটা সেটা আমাদের দেওয়ার চেষ্টা করব, যাতে গুজবটা কোনোভাবেই প্রভাব বিস্তার না করতে পারে। যে ইতিমধ্যেই নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে তার আচরণ বিধিমালা যেভাবে মেনে চলেছে এই জন্য ধন্যবাদ জানিয়েছি। আমি বলেছি যে আমি প্রত্যাশা করি তারা 12 তারিখ পর্যন্ত তাদের এই আচরণ বিধিমালা তারা মেনে চলবে। আমরা তারপরও তাদেরকে কিছু নির্দেশনা দিয়ে দিয়েছি, যেহেতু কালকে থেকে তাদের প্রচারণা শুরু হবে। সেই ক্ষেত্রে আমরা বলেছি যে আপনারা কোনো রকমের পোস্টার করতে পারবেন না, আপনারা যে লিফলেট যেটি বিতরণ করতে পারবেন সেটির সাইজ কি হবে, সেখানে কার ছবি থাকবে সেটা আমরা বলে দিয়েছি। আমরা বলে দিয়েছি কয়টা থেকে কয়টা পর্যন্ত মাইকিং করতে পারবে, সেখানে কয়টা মাইক ব্যবহার করতে পারবে সেটা বলে দিয়েছি। আমরা পরিষ্কারভাবে বলে দিয়েছি যে আপনারা কোনো ধরনের কোনো শোডাউন করতে পারবেন না, সেটা মোটরসাইকেল হোক, সেটা মাইক্রোবাস হোক, সেটা ট্রাক হোক, বাস হোক, লঞ্চ হোক, কোনো শোডাউন তারা করতে পারবে না। আমরা সেটা বলে দিয়েছি। আমরা বলে দিয়েছি এই ক্ষেত্রে কোনো রকম ব্যত্যয় ঘটলে আমরা ব্যবস্থা গ্রহণ করব। এর পাশাপাশি আমরা আমাদের এবারকার যে বিষয়গুলো আছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা এবার আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি তাদেরকে বলে দিয়েছি আপনার পক্ষে কেউ যদি সোশ্যাল মিডিয়াতে কোনো প্রচারণা চালায় আমাকে জানাতে হবে। আপনি তার সম্পর্কে, তার পেজ সম্পর্কে আমাকে জানাবেন, সে কে, সে সম্পর্কে আমাকে জানিয়ে আপনার প্রচারণা কার্যক্রম আপনি করবেন। আদারওয়াইজ আমরা আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।